তো প্লাস্টার সব ক্র্যাক নিয়েছে। হ্যাঁ তুমি রড দিয়ে বাঁধো এটা তখন, বুঝলে তো? লাইন আছে তো। হ্যাঁ এই দেখ, আমি ভেবেছিলাম এই অ্যাডভেস্টারটাকে কাটবো, এই কেটে এইখান থেকে সিঁড়ি ইয়ে করবো, ঠিক আছে? অ্যাডভেস্টারটা কেটে একটা চ্যানেল টাইপের করে দিতাম, ঠিক আছে? কেটে এইখানে বোরিং করে দুটো বোরিং করতাম, এবার রড ঢুকিয়ে এবার ওর উপরে একটা প্লেট দিয়ে দিল, যাতে আমি দাঁড়িয়ে ওর উপরে উঠতে পারি। দুটো দুটো রড দিয়ে করে ওখানে ইয়ে করলো, আর এটা ঠিক আছে করে দিয়ে ধর বৃষ্টি আসলো আবার নামিয়ে দিলাম, ওটাকে সরিয়ে দিয়ে এবার এখানে একটা ধর ইসে সিঁড়ি রইলো, ঠিক আছে? সিঁড়ি দিয়ে আমি ওইখানে উঠে গেলাম, এই স্ল্যাবেরও করবো না, তাহলে তো প্রথম দিকেই করতাম, তাহলে তো এত গরম, তখন তো অনেক কিছু কম ছিল, যখন আমি ছাদটা ঢালাই করেছিলাম ওর জন্যই তো আমার এইটা বরবাদ। তাহলে তো আমি তো ছাদে ওঠার জন্য তো প্রতিদিন ঝাড় ফাট দিতাম, ইয়ে করতাম, এটা তো ঝাড় দিতে পারছি না। এটা কি হচ্ছে, লেয়ার লেয়ার তো করছে, এবার ওইটা তো লেয়ার করছে। এটা বিম দেওয়া আছে, ওয়াল বিম দিয়ে কাজ করে না? ওয়াল বিম প্লেন ছাড়া না না প্লেন ওয়াল বিম আছে, এটা তো সেম সেম না। না না ওয়াল বিম না, এটা তো রিসে করা স্ল্যাব ঢালাই আছে, তো চোরা বিম দেওয়া আছে। সেটা আমি কথা বলছি, চার বন্দিতে এখানে এক ফুট করে এরকম বিম হয় চারদিকে, তারপরে গিয়ে ছাদটা বসবে। ওই বিমের সঙ্গে রড সব একদম ক্যাচিং ভাবে বাঁধানো হবে। তাহলে এই কেসটা হতো না, হতো না। এ আবার চোদা মাল নিয়ে এসছে না, ওই আমবাগানের মাল, ওকে নিয়ে এসছে, ও তো তখন যুক্তিটা দিতে পারতো যে যদি ওরকম ওয়ার্নিং দিয়ে এটাকে তাহলে ও খাটটাকে রাখতে পারতো, ঠিক আছে? কান নিচে যখনই না এরকম বসছে তো একটা হাজার সঙ্গে কথা বলেছে, বলে নিয়ে কি হয়েছে তখন আমি বুঝতে পারিনি, তাহলে আমার এরকম ইয়েটা করে দিতে পারতাম, আমার সাপোর্টটা থাকতো। এইসব আর তোমার প্যাটিশন না করলেও চলতো তখন না কোনো খরচা হবে না, একদম ডবল খরচা। এরকম বিম দিয়ে করে দিলে কিছু করতে হবে না, আগে কোনো 19-20 কিছু হতো না। এখন কি কোনো প্রবলেম মানে ভেঙে চলে পড়বে এরকম? না করবে আবার তো বয় এদিকে মেটে ফুটে গেছে না, এগুলোকে ছাড়িয়ে ছুড়িয়ে ভালো